মসজিদ স্থাপত্যের বৈশ্বিক বিবর্তনের ধারা নিয়ে ধারাবাহিক প্রামাণ্যচিত্র মসজিদের বিশ্ব স্থাপত্য ধারা। সৌদি আরবের মদিনা শহরে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশের মসজিদে নববী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজ হাতে বানানো দ্বিতীয় মসজিদটি আজ আয়তনের দিকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মসজিদ। 10 লাখ মুসল্লি একসঙ্গে এই মসজিদে নামাজ পড়তে পারেন। 622 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদের নিয়ে মক্কা থেকে ইয়াত্রিব নগরীতে হিজরত করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পর ইয়াত্রিবকে মহানবীর শহর বা মদিনাতুন নবী নামে ডাকা শুরু হলো। সেই থেকে এই নগরীটি মদিনা নামেই পরিচিত। 629 সালে এই মসজিদটিকে দ্বিগুণ করে আবারও বানানো হয়। 707 খ্রিস্টাব্দে উমাইদ খলিফা আল ওয়ালিদ মসজিদটির প্রথম সংস্কার করেন। এরপর থেকে বর্তমান সময় পর্যন্ত প্রায় 1400 বছর ধরেই এই মসজিদটি নানা সময়ে বিবর্তিত হতে হতে বর্তমান রূপে এসেছে। মসজিদে নববীর আদি স্থাপত্য রূপের পরিবর্তন আসে মহানবীর ইন্তেকালের প্রায় 100 বছর পরে। 707 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আল ওয়ালিদের আমলে মসজিদে নববীর প্রথম বৃহৎ সংস্কার হয়। নতুন মসজিদের আয়তন দাঁড়ায় প্রায় 276 ফুট বাই 328 ফুট। পাথরের স্তম্ভের উপর কাঠের বিম বসিয়ে ছাদ দেওয়া হয়। এই সময় যুক্ত হয় 4টি মিনার এবং মিহরাবের উপর প্রথম গম্বুজ। পরবর্তী আব্বাসীয় আমলে খলিফা আল মাহদি পূর্ব ও পশ্চিম পাশে নতুন দরজা যোগ করেন এবং মসজিদ আরও সম্প্রসারিত হয়। দ্বাদশ শতাব্দীতে মামলুক সুলতান কালাউনের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপর স্থাপিত হয় গম্বুজ, যা পরবর্তীতে সবুজ গম্বুজ হিসেবে পরিচিত হয়। ষোড়শ শতাব্দীর শুরুতে মদিনা ও মসজিদে নববী উসমানী সাম্রাজ্যের অধীনে আসার পর এই পবিত্র স্থাপনাটি নতুন এক স্থাপত্য যুগে প্রবেশ করে। সুলতান সেলিম দ্বিতীয়ের আমলে সাম্রাজ্যের প্রধান স্থপতি মিমার সিনান মক্কা ও মদিনার পবিত্র স্থাপনাগুলোর তত্ত্বাবধানের দায়িত্ব পান। সিনান নিজে দীর্ঘ সময় মদিনায় অবস্থান না করলেও তার নকশা ও নির্দেশনায় মসজিদে নববীর কাঠামোগত উন্নয়ন ঘটে, বিশেষ করে স্তম্ভ, খিলান, ছাদ ব্যবস্থা ও জল নিষ্কাশন ব্যবস্থায়। তার পরিকল্পনায় মসজিদে যুক্ত হয় অধিক সুসংগঠিত প্রাঙ্গণ, ভারসাম্যপূর্ণ গম্বুজ বিন্যাস এবং শক্তিশালী পাথর ভিত্তিক কাঠামো। পরবর্তী ওসমানী সুলতানরা, বিশেষত সুলতান আব্দুল মজিদের আমলে সিনানের স্থাপত্য ধারাকে অনুসরণ করেই মসজিদে নববীতে সারিবদ্ধ ছোট গম্বুজ, কিবলা দেয়ালের টাইলস অলঙ্করণ এবং অভ্যন্তরীণ ক্যালিগ্রাফি যুক্ত করা হয়। আর এভাবেই উসমানী আমলে প্রায় 4 শতাব্দী ধরে মসজিদে নববী পায় তার ক্লাসিক্যাল ইসলামী স্থাপত্য রূপ। (1951 সালে সৌদি বাদশাহ ইবনে সৌদের নির্দেশে পূর্ব ও পশ্চিম দিকে ব্যাপক সম্প্রসারণ শুরু হয়।